হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি অ্যাডোব জেনারেটিভ এআই বা অ্যাডোব জেনারেটিভ ফিল নিয়ে কথা বলবো। কিভাবে আপনারা অ্যাডোব জেনারেটিভ এআই বা অ্যাডোব জেনারেটিভ ফিল নামের যে ফিচার্সটি রিসেন্টলি অ্যাডোব লঞ্চ করছে, এটা কিভাবে এনাবল করবেন এবং একই সাথে এই ফিচার্সটি আমরা আমাদের ডিজাইনে এবং আমরা কিভাবে ডেইলি লাইফে ইউজ করতে পারি সেগুলোরই কিছু এক্সাম্পল আমি এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, তো আমি অ্যাডোব ফটোশপ 2023 অলরেডি ইনস্টল করে ফেলছি। তো আমি এখন আপনাদের দেখাবো যে অ্যাডোবের এই জেনারেটিভ এআই টুলটা আসলে কীভাবে ইউজ করবেন। তো আমি অ্যাপসটা ওপেন করছি, একটু ওপেন হোক, এর মাঝখানে আমি আপনাদের একটা জিনিস দেখাই যে অ্যাডোবের এই জেনারেটিভ এআই টুলটি মূলত এমন একটা টুল, অন্যান্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ফটো জেনারেটিং মিড জার্নি যেমন এইরকম একটা টুল। তো এটার মাধ্যমে একটা সুবিধা আছে, আপনার এডিটে মানে ওইগুলো তো জাস্ট ফটো জেনারেট করে পরে আর এডিট করা যায় না, কিন্তু এখানে আপনি ফটোটা এডিট করতে পারবেন লেয়ার বাই লেয়ার। আর সাথে মানে একটা ফটোর আপনার অলরেডি আছে এরকম একটা ফটোর একটা নির্দিষ্ট পোর্শন আপনি সিলেক্ট করেন, অংশ সিলেক্ট করে সেটাকে ফিল করতে পারবেন বিভিন্ন জিনিস, মানে আপনার অবজেক্ট দিয়ে আপনি যে অবজেক্টের কমান্ড দেবেন, যে ধরনের অবজেক্টে সেই ধরনের অবজেক্টে এটাকে ফিল করতে পারবেন। তো আমি একটু দেখাই যে আসলে কীভাবে, আমি একটু ট্রাই করি, যেহেতু এটা বেটা ভার্সন, তো এটা দিয়ে পারফেক্ট কাজ হবে নাকি আমি জানি না, তবে একটু ট্রাই করা যাক। তো আমি একটা ফটো ওপেন করলাম আমার পিসি থেকে, অবশ্যই লেয়ারটা আনলক করে নেবেন। এখান থেকে আমি ডাবল ক্লিক করে আনলক করে নিলাম। অ্যাপসটা আপনি ওপেন করার পরে এরকম একটা নিচের দিকে একটা বার পাবেন বা টুল বার পাবেন। মূলত এটা যদি হারাই যায় তাহলে এখান থেকে নিয়ে আসবেন যে কন্টেক্সচুয়াল টাস্কবার। এটা আমি ওখান থেকে যদি হারাই যায়, যে এখান থেকে আপনি ইচ্ছা করলে হাইড করে দিতে পারবেন, দেন এখান থেকে এটা নিয়ে আসতে পারবেন। তো আমি প্রথমে এটা দিয়ে যেটা করা যাবে সব থেকে ইজি মনে হয়েছে যে কোনো অবজেক্টকে আপনি পারফেক্টলি রিমুভ করতে পারবেন। যেমন আমি যদি এমনিতেই সাবজেক্ট সিলেক্ট করি তাহলেও করা যাবে, কিন্তু এটা আবার ফিল করতে ঝামেলা হইতো। কিন্তু এখান থেকে আপনি জাস্ট দেখুন, আমি এই লোকটাকে এখান থেকে রিমুভ করবো, তো সিলেক্ট করে জাস্ট জেনারেট করলেই কোনো কিছু লেখা লাগবে না, জাস্ট এখানে আমি যদি জেনারেটে ক্লিক করি তাহলে এনাকে রিমুভ করে দেবে। তো দেখি কেমন রেজাল্ট আসে। আর এটা ইউজ করতে হলে অবশ্যই আপনাকে অ্যাপসটা ইনস্টল করার পরে এখানে উইন্ডো অপশান থেকে হেল্প অপশান থেকে গিয়ে অ্যাডোবের অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করবেন। সাইন ইন করে নিতে হবে, পিসিতে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, দেন এটা পারফেক্টলি কাজ করবে। তো দেখুন এটা অলরেডি রিমুভ হয়ে গেছে লোকটা, এবং বোঝাই যাচ্ছে না যেখানে আদৌ ছিল কি না মানুষ, একেবারে পারফেক্টলি। কিন্তু আমরা ম্যানুয়ালি করতে গেলে হেলিং ব্রাশ টুল বা যে প্যাচিং টুলগুলো আছে এগুলো দিয়ে করতে গেলে এটা আবার লেয়ার অপশন, আপনি ইচ্ছা করলে এটাকে আবার ফিরে নিয়ে আসতে পারছেন। তো এরকম এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এই আকাশে একটা চাঁদ বা সান কিছু একটা অ্যাড করবো। তো আমি এখান থেকে লেসার টুলটা সিলেক্ট করলাম, দেন এই ফটোটার লেয়ারটা আনলক করতে হবে, দেন এখানে আমি সিলেক্ট করলাম একটা অংশ, সিলেক্ট করে এখানে লিখলাম যে ফিল উইথ সান। আচ্ছা দেখি কী জেনারেট করে। এখানে সান অ্যাড করছে, বাট এটা যদি আমার ভালো না লাগে তাহলে এখান থেকে আমি আর একটা অপশান, হ্যাঁ এটা মোটামুটি পারফেক্ট। এরকম আমরা ইচ্ছে করলে এটা একটু অন্যরকম দেখাইছে, এরকম বিভিন্ন তিনটা রেজাল্ট আসবে। আমার যদি এটা পছন্দ না হয় তাহলে আমি আবার জেনারেট অপশানে ক্লিক করলে এটা আবার নতুন করে আরেকটা জেনারেট করবে, আবার যদি এটা ভালো লাগছিল। কিন্তু তারপরে আপনার যদি পছন্দ না হয় আবার জেনারেটে ক্লিক করলে নতুন করে আরও ভ্যারিয়েশন নিয়ে আসবে। এবার আবার অন্যরকম সান নিয়ে আসছে দেখেন। তো এইরকমভাবে রিমুভ করতে পারবেন অবজেক্ট, সিলেক্টিভ এরিয়া ফিল আপ করতে পারবেন, দেন আরও কিছু করতে পারবেন। যেমন আমি চাচ্ছি যে এই ফটোটা থেকে একটা নির্দিষ্ট অংশ, আমি এই অংশটুকু সিলেক্ট করে এটা ডিলিট করে দিলাম। এখন দেখা যাচ্ছে যে আমার এরকম একটা ফটোর উপরের দিকে ফাঁকা অংশ, তো আমি এটার যে অংশটা এটাকে এক্সটেন্ড করতে চাই। তো এক্ষেত্রে আমরা কী করতে পারি, এই অংশটা ফাঁকা অংশটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি জাস্ট জেনারেটিভ ফিল থেকে জেনারেটিভ ক্লিক করি তাহলে অটোমেটিক্যালি এটার সাথে ম্যাচ করে অনেক সুন্দর একটা ফিল করে দেবে অংশটাকে। এই অপশনটাও ভালো লাগছে। মানে অনেক সময় আমরা ডিজাইনে যদি কোনো কপিরাইটেড ফটো ইউজ করি তো সেক্ষেত্রে কিছু মডিফাই এখান থেকে করে নিলে দেখা যাচ্ছে ওই ফটোটা আর কি কপিরাইটটা থাকবে না হয়তো, এটা এইভাবে ইউজ করা যাবে। দেখুন কত সুন্দরভাবে এটাকে আর কি করে দিছে আর কি। তো এইরকমভাবে আপনারা চাইলে যে কোনো ইয়েতে এটা ইউজ করতে পারবেন, কত সুন্দরভাবে এটাকে ফিল করে দিছে। ওয়েল আমি আর একটা ফটো দিয়ে দেখাবো, এই ফটোটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। এখানে আমি অবশ্যই লেয়ারটা আনলক করে নেব। তো দেখুন যে ফটোটা মোটামুটি ওভার স্যাচুরেটেড যত, তো আমি একটা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে দেখাচ্ছে। আমি এখান থেকে লেসো টুলটা সিলেক্ট করি, তাহলে আমি এই অংশটা সিলেক্ট করে এখানে দিলাম যে জেনারেটিভ ফিলে লিখলাম যে স্ন্যাক স্ন্যাক মানে সাপ দিয়ে এই জায়গাটা একটা পুরোনো। তো দেখি কি আসে, ক্রিয়েটিভ ফিল। এখানে একটা সাপ অ্যাড করতে যাচ্ছি বা এরকম একটা আর কি, দেখি কি আসে। সরি, এখানে আসলে আমার কমান্ডে কিছু ভুল হয়েছে, ভায়োলেশন ইউজার গাইডলাইন্স।
একটা ডগ অ্যাড করি, ডগ। দেখুন কত সুন্দরভাবে এখানে একটা ডগ অ্যাড হয়ে গেছে, এবং ডগের 2-3টা ভ্যারিয়েশন আসছে। আপনার যেটা মন চায় সেটা, এই ডগটা ভালো হয়েছে, এভাবে অ্যাড করতে হবে। তো এইরকম অনেক অপশন। আমি যদি এই অংশটা সিলেক্ট করে, উপর থেকে অংশটা সিলেক্ট করে যদি এখানে লিখি যে ক্লাউড সিএলও ইউটি ক্লাউড লিখি, তাহলে দেখুন যে অংশটা মেঘ দ্বারা পরিপূর্ণ হয়ে যাবে। এটার ইউজেসটা আর একটু দেখানোর চেষ্টা করি। আমি এই ফটোটা ওপেন করলাম এবং ফটোটিতে আমি চাচ্ছি যে এই পিকচারটিতে এখানে একটা ফেস মাস্ক অ্যাড করতে, মানে মাস্ক। তো আমি এখান থেকে লেসো টুলটা সিলেক্ট করি, করে সিলেক্ট সুন্দর ম্যাচ করে একটা মেজ চলে আসছে। এটা দেখে আপনি বুঝতে পারবেন না যে এটা আসলে আমি এখান থেকে এডিট করা বা বেশি করে এরিয়া সিলেক্ট করবেন, যেন যে অপশনটা যেটা দিয়েছে সেটাও খারাপ না, কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা একটু জায়গা পায় এটাকে অ্যাডজাস্ট করার জন্য। আমি একটু দূর দিয়ে সিলেক্ট করছি যে আমি এই এরিয়া দিয়ে একটা মাস্ক অ্যাড করব। তো সিলেক্ট হয়ে গেছে। আমি এখানে লিখি যে ফেস মাস্ক দিয়ে জেনারেটিভে ক্লিক করলাম। একটু ওয়েট করতে হবে। মূলত আপনি পিকচারের যে অংশটাতে কোনো অবজেক্টিভ অ্যাড করতে চাচ্ছেন, অবশ্যই সেটা একটু তার থেকে, যে এরিয়াতে সিলেক্ট করতে চাচ্ছেন তার থেকে একটু দূর দিয়ে সিলেক্ট করবেন, তাহলে আপনার এআইটা ব্লেন্ড করতে বা ওইটার সাথে অ্যাডজাস্ট করার একটা জায়গা পাবে। এই কারণে সিলেক্টিভ এরিয়াটা একটু দূর দিয়ে করবেন। আর পরবর্তীতে যদি কাজ না হয় তাহলে এখানে তো থাকছেই। দেখুন এখানে বেশ মোটামুটি সুন্দরভাবে একটা ফেস মাস্ক অ্যাড করছে। এখানে 3টা ভার্সন আসছে। আমি নেক্সট ভার্সনটা একটু ট্রাই করি। এটা তো মোটামুটি অ্যাডজাস্ট করছে। যদি আমি এটা পছন্দ না হয়, নতুন করে আবার জেনারেটে ক্লিক করলে আরও একটা এফেক্ট আসবে। তো আমি এই লেয়ারটা থাক, আমি নতুন করে আরও একটা সিলেক্ট করে যে আমি এরিয়াতে একটা গ্লাস অ্যাড করতে চাই। তো আমি মূলত চোখের এরিয়াটা সিলেক্ট করলাম, চোখের এরিয়াটা সিলেক্ট করে একটা সানগ্লাস অ্যাড করব। তো দেখি আসে নাকি সানগ্লাস। এই চোখের এরিয়াতে আমি একটা সানগ্লাস অ্যাড করবো। অবশ্যই সিলেকশনটা আমি একটু রাফলি করছি এখানে, আপনারা আরও সময় নিয়ে সিলেকশনটা করবেন। ভিডিওটা এমনিতে অনেক লং হয়ে যাচ্ছে, তো সেই কারণে সিলেকশনটা আমি একটু রাফলি করছি। আপনারা একটু ভালো মতো সিলেক্ট করতে পারলে অবশ্যই রেজাল্ট ভালো আসবে। যদিও এটা এখনো বেটা ভার্সনে আছে, বাট মোটামুটি পারফেক্টলি কাজ করছে। আমি বেশ কয়েকবার ট্রাই করার পরে এরকম একটা আসছে। অ্যাকচুয়ালি এটা পারফেক্টলি কাজ করে না, আমার সিলেকশনে কিছু ভুল ছিল গুলা। তো এরকমভাবে সানগ্লাস অ্যাড করছে, যদিও এটা হয়তো ভালো হয়নি। আমি আরেকবার ট্রাই করি। আচ্ছা, ফেস মাস্ক লেয়ারটা অফ করে দিই। মোটামুটি আমি এখান থেকে শুধু চোখটা সিলেক্ট করি, কান বাদ এটুকু সিলেক্ট করে দিলাম যে সানগ্লাস। আচ্ছা, সানগ্লাস না, আমি আই গ্লাস লিখি, আই গ্লাস। আমি আই গ্লাস লিখলাম এবং শুধু চোখের এরিয়াটা সিলেক্ট করলাম। যেহেতু এটা বেটা ভার্সন, আমাদের অনেক ট্রাই করতে হবে, এটা নিয়ে একটু প্র্যাকটিক্যালি কাজ করতে হবে। দেখবেন 2-1বার ট্রাই করে, প্রথমবারে যদি ভালো রেজাল্ট না আসে তাহলে 2বার 5বার 7বার ট্রাই করবেন, ভালো রেজাল্ট পাবেন আশা করি। মোট কথা এটা আপনার এই যে এআইটা আছে, এটা মূলত আপনাকে রিপ্লেস করবে না। তো দেখুন আসছে, কিন্তু সিলেকশনটা আমাকে আরো পারফেক্টলি কান সহ করতে হবে। এখানে আবার ঠিকই কাজ করছে, কিন্তু সেই রকম ভাবে না। ওয়াও, এটা মূলত তারপরে আমরা যদি চাই যে এই অংশটাকে আমরা এটার মাধ্যমে পিকচারকে আনলিমিটেড ইনক্রিজ করতে পারি, কিরকম দেখাই। আমি অন্য একটা পিকচার ওপেন করি। ওয়েল, আমি এই ফটোটা আরেকবার ওপেন করে একটা বিষয় আপনাদের দেখা যায় যে এই ফটোটার, মনে করেন যে আমি এই অংশটাতে যে চুল কম, এই অংশটা থেকে আমি আরো একটু ভালো একটা, মানে এই চুলের বিষয়টা অ্যাডজাস্ট করতে চাই, চুলটা কম। তো সেটা অ্যাডজাস্ট করার জন্য আমি একটু এই অংশটা সিলেক্ট করে নিই। একটু দূর দিয়ে করতে বলছে এই কারণে যে আপনারা অবশ্যই একটু সিলেক্টিভ এরিয়াটা দূর দিয়ে করবেন। এবং জেনারেটিভ ফিল ক্লিক করলাম, এবার জেনারেট করুক। তো সিলেক্টিভ এরিয়া একটু দূর দিয়ে করবেন, যেন এটা মোটামুটি একটা জায়গা পায় আপনাকে এটা ভালো একটা করার জন্য, আউটপুট দেওয়ার জন্য, মানে ওইটার সাথে আপনার যে রেজাল্ট ওইটাকে ব্লেন্ড করতে পারে। এরকম অসংখ্য ফিচার্স কাজ করা যাবে এটার মাধ্যমে। এটা যেহেতু এখনো বেটা ভার্সন, বাট খুব ভালো কাজ করছে, আমি দেখছি বেশ ট্রাই করে। প্রথমবারে যদি আউটপুট ভালো না আসে তাহলে দ্বিতীয়বার তৃতীয়বার ট্রাই করবেন। দেখুন এখানে আরোগুলো ভার্সন আছে, মোটামুটি একটা অ্যাডজাস্টমেন্ট আছে যেটা আপনি বুঝতে পারবেন না, চুলের যে অ্যাডজাস্টমেন্টটা করলাম, এটা ওপেন হয়েছে। এখন আমি চাচ্ছি যে এই পিকচারটাতে মূলত এটার সাইজটা আরো বড় করতে। তো
তো সেক্ষেত্রে আমি একটু ক্রপ টুল সিলেক্ট করে জায়গাটাকে আর একটু বড় করে নিই, ক্যানভাসটাকে। অ্যাকচুয়ালি বেশি বড় হয়ে গেছে, ক্যানভাসটা এত বড় হবে না, একটু বড় করে নিই। আমি ক্যানভাসটাকে বড় করে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই পুরো জায়গাটা ফিল করতে। তো পুরো জায়গাটা ফিল করার জন্য অবশ্যই আমাকে পুরো এরিয়াটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল এ দিয়ে। দেন এখান থেকে আমি অল্টার চাপ দিয়ে এখান থেকে আমার মেন সাবজেক্টটা, আমি কন্ট্রোল এ সিলেক্ট করলাম। দেন এখান থেকে আমি আমার যে অলরেডি আছে এটা থেকে একটু ছোট করে, মানে একটু স্পেস রেখে আমি সিলেক্ট করলাম, তাহলে বাইরেরটা অংশ সিলেক্ট হয়েছে। এখন আমি যদি জেনারেটিভ ফিল ক্লিক করি তাহলে দেখুন কি হয় পুরো রেজাল্টটা। অবশ্যই পিসিতে নেট কানেকশন থাকতে হবে, আর এখানে হেল্প অপশন থেকে গুগলে সাইন ইন করে নেবেন অ্যাডোব অ্যাকাউন্টে। অ্যাডোব অ্যাকাউন্ট না থাকলে অ্যাডোব অ্যাকাউন্ট খুলে নেবেন ইমেল দিয়ে। আপনারা চাইলে যে কোনো পিকচারের সাইজ অনেক ইনক্রিজ করতে পারেন এটার মাধ্যমে। দেখুন অ্যাডোব এআই কিভাবে এটাকে পারফেক্টলি, দেখুন ওয়াও, অনেক পারফেক্টলি ম্যাচ করে সুন্দর একটা দেখেন সিনারিটা ইনক্রিজ করে ফেলছে পিকচারটাকে সাইজ দিয়ে চারদিক থেকে। আপনার ইচ্ছা করলে এইভাবে পুরো পিকচারটাকে এইভাবে দেখুন, মেইনলি এইরকম ছিল, কিন্তু এই পিকচারটার সাথে অ্যাডজাস্ট করে তারা কি করছে এইরকম ভাবে একেবারে বুঝতে পারবেন না যে পিকচারটা নতুনভাবে জেনারেট করা। তো এই ছিল আজকের ভিডিও। সফটওয়্যারটি ডাউনলোড লিঙ্ক আমি আপনাদের দিয়ে দেবো, ডিসক্রিপশনে শেয়ার করবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো লাগা খারাপ লাগা কমেন্টস বক্সে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন, বাই।